প্ল্যানটা হালকা একটু বদলেছে। এখনই অনেককে সরিয়ে দেওয়া তো ঠিক হবে না। ওকে যদি এখন বাদল সাজিয়ে মেরে ফেলা হয় তাহলে প্রশাসন হয়তো সেটা বিশ্বাস করবে, কিন্তু অনেকের বউ বিশ্বাস করবে না। প্রয়োজন তা ঠিক। তাহলে আপনি এখন কি করবেন? ভাবছি অনেক সেজে অনেকের বউয়ের কাছে গেলে কেমন। ওদের বিয়েটা নতুন, তার মানে ওদের আন্ডারস্ট্যান্ডিং এখন অতটা ভালো না, বোঝাপড়াটা কম, কেউ কাউকে অত ভালো করে জানে না। সুবিধাটা ওখানে। আর আমি ঠিক এই সুযোগটা নেব। ওকে বস। তুমি অনেকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দাও। অলরেডি ডান বস। গুড। আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না। ওকে বস, বি কেয়ারফুল। বাই দ্য ওয়ে, অনেকের স্ট্রিট নামটা যেন কি? স্পোর্টস। স্পোর্টস। কি বলবো? তাড়াতাড়ি বলো। কিসের এত তাড়া তোর? আমার কোনো তাড়া নেই, মানে তোমার ফালতু কথা শোনার আমার ইচ্ছা হচ্ছে। কি? আমি ফালতু কথা বলি? আগেও বলতা, বিয়ের পরে আরো বেশি বলছো। তুই আমার ছোট বোন হয়ে এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি? তোর এই কথা শোনার পর আমার মনে হচ্ছে আমি গলা ছেড়ে কেঁদে ফেলি। হ্যাঁ, গলা ছেড়ে কাঁদার ইচ্ছা হলে কাঁদো, আই ডোন্ট মাইন্ড। তারপরও কিন্তু তুমি ফালতু কথাই বলছো। ইয়াদব মেকোতকার, যা, তোর সাথে আর কোনো ভালো কথা হবে না, সব কাজের কথা হবে। এবার তুই আমাকে সরাসরি বল, তুই কেন রাজুকে নিয়ে হিমছড়ি গিয়েছিলি? কাজে। কি কাজে? রাজুকে একটু লেসন দিতে। এই, তুই কি রাজুর টিচার? এখন থেকে তাই। অথই ঘুরায় পেঁচায় আমার সাথে কথা বলবি না, ঠিক আমার মতো স্ট্রেট ফরওয়ার্ড করে বল। ঝেড়ে কাশ। ঝেড়ে কেসেছি, এর থেকে বেশি আর ঝেড়ে কাশতে পারবো না। পারবি না? না, তুই কি ভাবছিস আমি বোকা? হ্যাঁ, আমাকে তোর বোকা মনে হয়? তুই কেন ওরে নিয়ে হিমছড়ি গেছিস? আর ওর কেন এই অবস্থা ছিল? ওর হাফ প্যান্ট কেন পরানো ছিল? আর সেন্টু গেঞ্জি কেন পরানো ছিল? ওর ফুল প্যান্ট আর টি শার্ট কেন কাঁধের মধ্যে ছিল? আপু, কথায় আছে না, অতি চালাকের গলায় দড়ি। রাজুকে একটু ঘোল খাইয়েছি, ওকে একটু নাস্তানাবুদ করে ছেড়েছি, বুঝেছো? তা হঠাৎ ঘোল খাওয়ানোর প্রয়োজন পড়লো কেন? আপু দেখো না, আমার পিছে কেমন চীনা জোকের মতো লেগে থাকে। সেটাই তো সন্দেহ। আমি তো ভাবলাম ওর খপ্পরে আবার পড়ে গেছিস কিনা। হ্যাঁ, ওর খপ্পর আমাকে আটকাতে চেয়েছিল, এজন্য তাকে একটা উচিত শিক্ষা দিয়ে এসেছি। কি এমন শিক্ষা দিলি যে এই হিমছড়ি থেকে হাফ প্যান্ট পরে ফিরলো? তোমার কি মনে হচ্ছে না যে তুমি একটু কৌতূহল বেশি দেখাচ্ছ? না, মনে হচ্ছে না। আমার ছোট বোন কি করে না করে সেটা জানবার আমার অধিকার আছে, তাই না? হ্যাঁ, এই কৌতূহলটা যদি তুমি বিয়ের আগে সাগর ভাইয়ের উপরে দেখাতে তাহলে কাজটা ভালোই হতো। অথই, তুই কিন্তু আবার আমাকে খোঁটা দিচ্ছিস। হ্যাঁ দিলাম, কারণ আমি বিরক্ত হচ্ছি, তুমি শুধু শুধু কথা পেঁচাচ্ছ। ওকে ফাইন, আমি আর কথা পেঁচাবো না। তুই স্ট্রেট কাট বল, অন্য কিছু হয়নি তো? হ্যাঁ, অন্য আবার কি হবে? বুঝতে পেরেছি, কিছুই হয়নি। আসলে অথই তুই আমার থেকে অনেক বেশি বুদ্ধিমতী। হ্যাঁ, সেটা আমি জানি। না, ভাবলাম আমি তো বোকা, তুই হয়তো বা আমার ছোট বোন আমার মতোই বোকা হবি। আর এখন এখন মনে হচ্ছে তোর অনেক বুদ্ধি। মাঝে মাঝে তোর কাছ থেকে আমার বুদ্ধি ধার নিতে হবে। ঠিক আছে, চলো, তোমাকে এখন থেকে ক্লাস নেব বুদ্ধি। চাচা, আমার রাস্তে আইছে আর জামার এনে হানি। বাহ, ভালো কথা। কিন্তু আপনার ওখানে দেখলাম না কিনের মতো কথা।
তারা হচ্ছে হোটেলে। ও সেটা তো আরো ভালো, এক্সট্রা খরচ খাটাখাট কমে গেল। ওই হ্যালো, তোর আমি টাকা পয়সা হিসাব করতে পারছি, টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না। সেই আপনি আমার হিসাব করতে কেন করবেন? হিসাবটা তো আপনি ভালো, আমার কথা কম দিয়ে শুনতেছি আপনি খাটাখাট বললেন। ঠিক আছে, আগামী করলো ওদেরকে বাসায় দাবার দিয়ে সব পানি দারুণ খাটাখাট চাই, খুবই ভালো খবর। বাহ, ওই তুই খোঁজ খবর না, দেখ কোথায় একটু কমে খাওয়ানো। না সেটা আমি ঠিক, এত কোনো ঘটনা না, কিন্তু কম করে হলো খাটাখাট 20,000 টাকা কিন্তু করবো, আসতে জমাই বলে দাও। তোর কি মাথা খারাপ হয়েছে? আমি 20,000 টাকা খরচ করবো? আমি 20,000 টাকা খরচ করার মানুষ? এটা আপনি কি করেন চাচা? আপনি এখন কোটিপতি। আসতে যাওয়ার জন্য 20,000 টাকা খরচ করে এটা কোনো ব্যাপার আপনার জন্য? ঘটনা অনেক ব্যাপার, অনেক ঘটনা। আমি বলব ওই 500 টাকা খরচ করে দেব। কি বলেন চাচা, 500 টাকা? এর সাইতে না খাওয়া নেই ভালো, খাটাখাট বাদ দেন বাদ দেন। এই তোর কথা মতন চলতে হবে। না তা কেন চলবে, কিন্তু কোনো কিছু না, তোর কাছে যে টাকা পাই সেটা আমার দেয়। এখন এখন কারারও কিছু আলাদা দিব, অবশ্যই দিব, খাটাখাট দিব, কিন্তু এখন আমি পারবো না। আমার এখন লাগবে, খরচাপাতির ব্যাপার আছে। আবার কিসের খরচাপাতি? খরচই তো করবেন খাটাখাট মাত্র 500 টাকা, এটা তো আপনার নাকের সর্দির মতো ব্যাপার। এই আমার সর্দি কাশি হামানে এসব বুঝাইস না, তুই আমার গেস্টের খাওয়ানোর ব্যবস্থা করবি। বাস শেষ শেষ। হ্যাঁ করবো, দেন টাকা দেন, খাটাখাট টাকা দেন। এই টাকা আমি দেবো কিছু, তোর কাছে আমি সুদ পাই না, সেই সুদের টাকা দিবি। শোন, ওখান থেকে তুই হাত খরচ কর, আর বাকিটা আমি পরে হিসাব দিতে। এটা কোনো কথা কইলেন কথা? রক্ত সব মুখটাই খাটাখাট করে নষ্ট করে দিই। হ্যালো বাস্তি জামাই, তোমাদের জন্য তো বিরাট সুখবর আছে। তোমাদের সৌজন্যে আমি একটা পার্টি দিতেছি, পার্টি শুরু করছি। ও আমার গুরু দক্ষিণা মাগো, গুরুকে জানাই সালাম, যার প্রিয় শালিকার কাছে। রে এ হালারপু, এরকম ওয়াই হয়ে পড়েছিস কে লাগা? শুনলাম আমার হালির লগে বলে চুঙ্গা পয়রা, তারপর নাকি পাহাড়ে উঠছিলি, নামছস আবার চুঙ্গা ছাড়া হাফ প্যান্ট পয়রা। চুঙ্গা আটকাইছে কোন জায়গায়? মান্দার কাটার লাগো। মান্দা কাটা আটকাইছে, বাইচে গেছস হালারপু। আচ্ছা এটা একটা কাজ করছে তোর শালি, এ যদি তোর শালি হয়ে থাকে, বেটা শালি কি একসময় তো মনে হয়েছে তোর শালিরে যদি আমি রসুন তো মেটে ফেলে দেবো। ওই অন শালি দোষ দেস না, তোরা যে আগে আমি সাবধান করে দিয়েছিলাম যে ওর খপ্পরে পড়িস না, তখন তো আমার কথা শুনোস না। এই সিকুনি এমন একটা কাজ করতে পারলে দেখতে একটা সিকুনি মনে হইতেছে কি কাঙ্গালি সুফিয়ানের ভাতিজি, কিন্তু সেই কাজটা করবে জীবনে চিন্তা করি না। ঘাট বডি এখন ঠেলা বোঝো, কালকা আবার আলী চাচার বাড়িতে দাওয়াত আছিল, ভাবছিলাম যে তোরে লইয়া যাবো, অনেক বিকলাঙ্গ শরীর লইয়া তোর যদি লইয়া যায় তাহলে তো মনে করছে থালা হাতে বয়াই দিব। প্লিজ মোরে বাদ দিস না, মুই যাইতে পারো। মুই যাইতে পারো, যে প্যাচ খাইয়া বয়ে রয়েছস ঠিক মতো ওইটা খারাইবার পারবি? মুই পারি, দেখো দেখো খারাপ পারি, দেখ দাম শাস্তে বল বল। এই যদি তোর খাওয়ানোর অবস্থা হয়, এরকম বিকলাঙ্গ শরীর লইয়া আমি যাবো তোরে আলী চাচা বাসায় লইয়া, আমারে কি পাগলা করতে কাম পাইছে নি? হ্যাঁ প্লিজ মোরে লইয়ে যা। এক কাজ কর, তুই যা রুমে যা, গিয়া মান্ডার তেল মাইকা হইয়া পর রেস্ট নে, যাবে পাবি নাকি আমি তোর লইয়ে যাবো? আমি নিজে হাঁটতে পারবো, মোরে পারতেই বে, কারণ মোর আছে মাইলে। হ্যাঁ কাম সারছে, মনে হয় না পারবি? কিরে চাকুরি কেন শৈলের মধ্যে? কাম সারছে তো। এই জিনিস লইয়া যদি আলী চাচার বাড়িতে যায় তাহলে কি আমার ইজ্জত থাকবো নি? কি শুরু করছে এরকম? চাচার বাসায় যে যাবা চিন্তা করছো কিনবা? বুঝতে পিছনে নিয়ে যাবো, আমার পড়াটাকে বলাবার, আমরা কি খালি হাতে যাবো নাকি? তুমি কিছু ভাবছো? হ্যাঁ ভাবছি যে
ভালো মানের মিষ্টি আর চাচার জন্য সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে যাবো। না মিষ্টি ঠিক আছে, কিন্তু পাঞ্জাবি নিবা নাকি 3-4টা সাদা লুঙ্গি নিয়ে যাবো? চাচা তো দেখলাম ঘরের মধ্যে লুঙ্গি পরবে। কি বললা? তুমি একটা ফ্যামিলি দাওয়াতে যাবা লুঙ্গি নিয়ে? তোর লুঙ্গি কি অসামাজিক কোনো পোশাক নেই? তাহলে জঙ্গলে যাবো। খবরদার, সব ব্যাপারে না ফাইজলামি করবা না, সব ব্যাপারে ফান ভালো লাগে না। একটা মুরব্বী মানুষ তাকেও তুমি ছাড়তেছো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন কইছো পাঞ্জাবি লয়ে যাবো। আচ্ছা আমরা যাইতেছি কজন? 3 জন না? তুমি আর কজনটা আশা করো? না আমি আর কজনটা আছে কেন? ওই রাজুকে দেখা হয়েছিল তো, তখন কথা হচ্ছিল। কি বলতে যাচ্ছ? আমি আবার কি কি কম যা কোনো তো রাজুই কইছে। তুমি আবার রাজুর সাথে কথা বলা শুরু করছো? আরে মোর জ্বালা, আমি আবার কোসো রাজুর লোকে কথা কইতে গেলাম, তুমি না কইলা যে ওই হাফ প্যান্ট গেঞ্জি পরে কে যেন দূর পারছে, ওইটাও খোঁজ নিতে গিয়ে দেখি তো রাজু। তারপর? না ওই কাহিনী হয়েছে কি, তোমার বোন ওরা দৌড় পাড়াইছে আর কি। ইস, অথই না আমাকে বলছে মাঝে মাঝে কি মনে হয় যেন আমি যদি তোমাকে এভাবে দৌড় পাড়াতে পারতাম। আর হ্যাঁ কি কো তুমি, আমি তোমার হাজবেন্ড না? হ্যাঁ হাসবেন্ড তো কি হয়েছে, যত দিন যাচ্ছে ঠিকভাবে বুঝতে পারছি তুমি একটা বদের হাঁটতে। দেখো আমি কি করছি কো, রাজু আমার কইছে যে এখানে আইসে একলা একলা থাকে তার ভালো লাগতেছে না। আমি বলছি ঠিক আছে লো লো আমার লগে লো, আমার চাচা ঘুরে বাড়িতে লইয়া যায়, দেখবা যে ওখানে গিয়ে খাইবা, দেখবা যে কত ধরনের খাওয়ানোর আয়োজন আছে, দেখলি মনে কর টাস্কি লেগে যাবো। এভাবেই বললে তুমি? তখন তো মনে হয় ভুল করছি। আসলে হয়েছে কি, তুমিও যদি ওর সামনে থাকতা না, তুমিও কইতা বাচ্চারা একলা একলা খায়, হোটেলে খাওয়ান খায়, আত্মীয় স্বজন তো এখানে খুব একটা নাই, এই জন্যই কইছিলাম কিছু লো আমার চাচা ঘুরে বাড়িতে। সাগর প্লিজ, আমি এসব পেন নিতে চাচ্ছি না। তাছাড়া চাচা ওটা ভালো চোখে দেখবে না, মাইন্ড করবে সে। না না নেবা বাদ বাদ দিয়ে দিচ্ছি, রাজুরে নিতে হবে এমন তো কোনো কথা না। আমি রাজুরে গিয়ে কোনো তেমন সরাই তো নিতে পারতেছি না, এতে না হয় আমার কথার পর গেলাম হইব, কিন্তু আমার বউয়ের তো মানে শান্তি আইব, মানে আশা পূরণ হইব, তাই না? সাগর প্লিজ, আমার না মাথা ধরে যায়, তুমি যখন বেশি কথা বলতে থাকো আমার লিটারেলি মাথা ধরে যায়, আর ভালো লাগতেছে না। আর বিশেষ করে এই রাজুর ব্যাপারটা কথা বললে না আমার মাথা ধরে না, মাইগ্রেন উঠে যায়, বুঝতে পারছো? একদম চুপ। পরে কথা বলছি। কি ব্যাপার আপু, মুখটা এমন করে রেখেছো কেন? মন মেজাজ খারাপ মনে হচ্ছে? নিশ্চয়ই আমার দুলাভাইয়ের সাথে ঝগড়া করেছো। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নাই, তো দুলা ভাইয়ের সাথে ঝগড়া করবো? ওর সাথে ঝগড়া করার কি আছে? ওকে আমার কথার বাইরে যায় নাকি? তা অবশ্য যাবে না, উনি কিন্তু একটু ভেজা বিড়াল টাইপ। অথই, তুই না মুখ সামলে কথা বলতে পারিস না, বুঝছিস? সে তোর কি হয়? দুলাভাই হয়। দুলাভাইকে নিয়ে কেউ এমন কথা বলে? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখন তুমি কি বলতে এসেছো বলো। বলছিলাম কি জানিস, তোর দুলাভাইকে তো আর ধরে রাখা যাচ্ছে না। কেন, কি করেছে? কোনো মেয়ের দিকে কুনজর দিয়েছে নাকি? সেই সাহস কি তোর দুলাভাইয়ের আছে? তাহলে তো আমার জন্য ভালো হতো, আমি অ্যাকশনে যেতে পারতাম। কিন্তু ও তো সারাক্ষণ ওর ফ্রড বন্ধুকে নিয়ে থাকছে, আমি তো কোনো অ্যাকশন নিতে পারতেছি না। রাজু ভাই, উনি তো একজন মিস্টেরিয়াস পার্সন। রাজুর কথা খালি বলছিস কেন? আমার তো তোর আচার আচরণও মিস্টেরিয়াস লাগতেছে। ওই ছেলেকে নিয়ে তুই যা করলি, খুব একটা উচিত শিক্ষা দিয়েছি। আমার পিছনে শুধু ঘুরঘুর করে বেড়াতো, এখন টান টান হয়ে বিছানায় পড়ে আছে। খুব ভালো হয়েছে। আচ্ছা এসব কথা বাদ দে তো। সাগর যে ওর পিছনে লেগে আছে, ওকে কিভাবে শিক্ষা দিই বলতো? আহা, কাহিনী খুলে না বললে কিভাবে কি বলবো, তুমি বলো। শোন, আলী চাচা আমাদেরকে দাওয়াত দিয়েছে, তোর দুলাভাইয়ের কাণ্ডটা দেখ। ওই দাওয়াতে ওই ফালতু ছেলেটাকে মানে রাজুকে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ, সেটা সমস্যা কোথায়? নিয়ে গেলে নিয়ে যাবে। আহা, দাওয়াতে তুমি আমি আমরা সবাই যেটা খাবো উনিও সেটাই খাবেন। অথই, তুই বলছিস সেই কথা? এটা একটা ফ্যামিলি ইনভাইটেশন। আরে আপু, এটা এমন কিছুই না। আর যেখানে দুলাভাই চাইছেন সেখানে তোমার নিষেধ করাটা ঠিক হবে না। এখন থেকে দুলাভাইকে বেশি টাইট দেওয়া শুরু করলে পরে দেখবে স্ক্রু ঢিলা হয়ে গেছে, কাজ করছে না। তাহলে তুই বলছিস সাগরের কথা শোনা উচিত? সব সময় না, তবে যতটুকু শুনলে ঝামেলা নেই ততটুকুই শোনা উচিত। তাতে স্বামীরা কিন্তু খুশি থাকে, আর বউয়েরা স্বামীকে হাতের মুঠোয় রাখতে পারে। অথই, আমি তো অবাক হচ্ছি, তুই এখনো বিয়ে করিস না, তারপরে সাংসারিক জীবন নিয়ে তোর কত বুদ্ধি। দেখ তো, আমার যে কেন এরকম বুদ্ধি নাই। আচ্ছা ঠিক আছে, আমার বুদ্ধির প্রশংসা অনেক শুনেছে, আর দরকার নেই। তুমি এখন যাও, আমি একটু পার্সোনাল কথা বলছি। যাওয়ার আগে একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে যাই তোকে।
তুই কিন্তু ওই রাজুর ফাঁদে পা দিস না, জানিস তো অতি বুদ্ধিমতী মেয়েরাই সবসময় বোকামি করে থাকে। আমাকে না জানি মনে হচ্ছে তুই এরকম একটা কিছু করতে পারিস। বাবা ফিফি বলে গেলাম, প্লিজ। হাজি স্যার বলো। কিরে মাঞ্জার ব্যথা হনো আছে? ধরো বীজ ব্যথা একটু একটু আছে রে বন্ধু। ও পুরোপুরি হনো ঠিক হয় না কেন? না না পুরোপুরি এক ধরনের ঠিক হয়ে গেছে বলতে পারো। 70% কাম আপ করে ফেলেছে মান্ডার তেল দিয়ে। কালকে রাতে এমন গসা দেশি চলে যেতেছে, আর কটা দিন সময় লাগবে। আমি ভাবছিলাম যে আলী চাচার বাড়ির দাওয়াতে তোরা লুয়ে যাবো। তার মানে কি এখন তুই কি ভাবছো বন্ধু? সম্ভব না। কি ধরনের কথা বলতেছো? আরে বাবা কালকা তুই যা করছস তোর কি মুখ দেখানোর জো আছে এখন? না না তোমার শালি যে কাম করছে কি বলবো, সে তো রুতে এক প্রকার টাইট দিয়ে বাড়াইছে বেটা। বেটা কালকে এক প্রকার কিন্তু মনে কর রিত কিয়া বন্ধ হইয়া স্টক করে মরে যেতে লইছিলাম বেটা। তাহলে তো খুবই ভালো হইতো। এখন আবার সমস্যা কি হয়েছে সেটা বললে ভালো। ওই জলযন্ত্রের সমস্যা তো তুই তোরে নেহা নিয়ে যেতে চাই না। ভাবি ভালো আছেন? দেখেন আমি নয় বদনাম করতে আছে। ওই মজা লস আমার লগে না, মজা লস। তুমি কেমন জামাই হয়ে গেছো, তোমার বউরে তুমি আমার ব্যাপারে মানিতে পারো না। সেম সেম ওই সেম সেম করিস না, আমার ওগুলা পৌঁছার টাইম নাই, আমি কেয়ার করি না কাউরে। ভাবি ভালো আছে? পাপড় দিয়া কাপড় পেয়ে যাও না। আমি কি মানুষের ডরাই? আমি কাউরে ডরাই? আমি কাউরে ডরাই না, নিজের ছাড়া আল্লাহর ছাড়া কাউরে ডরাই না। তাই না? হ্যাঁ। ও তুমি কাউকে ভয় পাও না, না? তাহলে কাউকে ভয় পাও? জান সোনা, মানে আমি তোমারে কই নাই কা, মানে মানে কি হ্যাঁ। কাকে বলছো? আমি কারে কুচি বাবা রাজু রে কুচি। রাজু আমারে কইতাছে তুই আমারে ভয় পাস না। আমি কইছি আমি আপনারে ডরাই না, আমি আপনার বুঝি না। কি বলছো আপনি? হ্যাঁ তুমি আবার উনাকে কবে থেকে আপনি ডাকা শুরু করছো? আমি স্লিপ অফ টাং। ইয়েস স্লিপ অফ টাং। Slip of tongue. ছোটবেলায় অনেক স্লিপ অফ টাং করছিস। জানি, ওই জানি। আজকে কেন স্লিপ অফ টাং করছিস? ওই জানি, আমি জানি না। আমি সি 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 সি। বাদ দাও তো এসব কথা। আপনি নাকি আমার চাচার বাসায় ইনভাইটেশনে যেতে চেয়েছেন? সেই সৌভাগ্য কি মোরার জীবনে হইবে? চাইছিলাম তো অনেক কিছু ভাবি। ছোটবেলায় একবার গেছিলাম কোন এক বন্ধুর হোরবাই। আজকে যদি আপনার এখানে যাওয়া হইতে, মানে আপনার চাচার এনে, তাইলে ভাবতাম কি বন্ধুর বিয়ে খাওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যদিও এরকম বেদাওয়াতি নিয়ে যাওয়া ঠিক হবে না, আমার চাচা মাইন্ড করতে পারে, তারপরও আমি আমার হাজবেন্ডের জন্য সব করতে পারি। ও যেহেতু চাইছে ওর বেস্ট ফ্রেন্ড যাবে, আপনি যেতে পারেন। না 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 না, আমি 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 চাইতাছি না। ওরা না দোকানে ওর মান যায় বিষ তো যাবে পাবো না, এমনি এমনি হাঁটে। একদম সুপার মারি কিন্তু দাঁত ফালা তুমি কিন্তু সাগর। ভাবি যেখানে এগ্রি করছে সেখানে তুমি কেন বাগার দিতে আসো? ভাবি বিশ্বাস করো মন মানজামুজ একদম পুরো ঠিক হয়ে গেছে। দেখেন ব্রেক ডান্স করতেছি, মানে দেখছেন মানজা ঠিক হয়ে গেছে। নাহলে হাঁটতে পারে না, ওখানে ব্রেক ডান্স করে ভাবি সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ। এখন মিলমিশ হয়ে গেছি, একটা হাক করবো। এই কি করছিস? আচ্ছা কি সে ভাবির সঙ্গে হাক করলে সমস্যা কি? ভাবির সাথে ফিরে হয়ে গেছে, আর কোনো কথা হইবে না। আপনি কি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করেন? আপনার তাই মনে হচ্ছে। প্রয়োজন আছে বলে তো দেখছি। এত অস্থির হচ্ছেন কেন? ভাই ভাই প্লিজ মেহরবানি করে আমার ছেড়ে দিন। আমার বউর সাথে না একটু ঝামেলা চলছে, ওর সাথে কথা বলাটা খুব জরুরি। বলেন কি? মাত্র কদিন হলো নাকি আপনাদের বিয়ে হয়েছে, এর মধ্যে ঝামেলা? আসলে আমি একটু ভুল বুঝেছি। সেটাই তো স্বাভাবিক, এটাই তো সংসার। আচ্ছা কি নিয়ে ভুল বুঝাবুঝি বলেন তো? আমার হাতে সময় আছে, সন্দেহ করেছিলাম না, পরে বুঝতে পেরেছি যে ওর সাথে সন্দেহ করার মতো কোনো কাজ করেনি। তবে সন্দেহ করেছিলেন কেন বুঝুন তো? মেয়ে মানুষ সন্দেহ এসে গেছে, আর ছেলে মানুষরা খুব ভালো, তাই না? একটা সুন্দরী মেয়ে যদি দুদিন আপনার সাথে লাইন মারে, আপনার কি ইচ্ছা করবে না একটু প্রেম করি? শুধু ভাই আমি তো বুঝতে পেরেছি আমার ভুলটা, এখন এই জন্য ওর কাছে সরি বলতে চাই। অসুবিধা নেই, আপনার আমি বলে দেবো। মানে আজ থেকে আমি হব অনেক।
আর আপনি বাদল